हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো পার্সোনাল রিডিংয়ে টুইন ফ্লেম জার্নিতে কি পার্সোনাল রিডিং করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। কারেন্ট ফিলিং জানতে পারবে এবং তোমরা অনেকে জানতে চাও কনফার্ম হওয়ার জন্য, তবে কনফার্ম হওয়ার জন্য কিন্তু ট্যারো বলতে পারবে না, সে যেখানে তুমি জানো না কেন। হতে পারে তোমাকে টেম্পোরারিভাবে এনার্জি বলে দিতে পারে। একমাত্র কনফার্ম তুমি হতে পারবে কেবলমাত্র তোমার গাইডেন্স ইউনিভার্সের মেসেজ থেকে। টুইন ফ্লেম জার্নিতে ট্যারোট বলতে পারবে না ফ্রেন্ড, কারণ হচ্ছে এ ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। যদি ডিভাইন চায় তবে তুমি হয়তো জানতে পারো, সে যে কোনো দিক দিয়ে ট্যারোট কেন, একটা ড্রিমও তুমি তোমার অ্যান্সার পেয়ে যেতে পারো। একটা ছোট ঘটনাতে যদি ইউনিভার্সের মর্জি থাকে তবে কিন্তু কনফার্ম নয় যে হ্যাঁ এটাতেই তুমি মাস্ট জানতে পারবে। যেমন একটা হয়তো তুমি কিছু চিন্তাভাবনা করছো, সামনে কিছু একটা চলে এসেছে, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে, সেটা ডিভাইনের ইচ্ছেতে, কারণ এই জার্নি পুরো ডিভাইনের ইচ্ছেতেই। ডিভাইন যদি চায় যে কোনো ট্যারো রিডিংয়ের দ্বারাই তুমি কনফার্ম হবে তো সেটা ইউনিভার্স ঠিকই করিয়ে নেবে। যদি চায় যে তুমি একটা ড্রিমেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও তো সেটাতেও একটা কোনো ছোট্ট কোনো মেসেজ, কোনো হয়তো কারোর মুখ থেকে বলা শব্দ, কোনো বিষয়বস্তু, সেখানেও যদি ইউনিভার্স কনফার্ম করাতে চায় তো করাবেই। তার মানে এই জার্নিতে কোনো কিছুতেই যে এটা দ্বারাই কনফার্ম হওয়া যায় এরকম কিছুই নেই। তার জন্যই আমি বলছি যে ট্যারো রিডিংয়ে তুমি তোমার এনার্জি চেক করতেই পারো, বর্তমান কী চলছে না চলে, গাইডেন্সও তুমি পেয়ে যেতে পারো, বাট কনফার্ম হওয়ার জন্য কিন্তু ইউনিভার্স চালিত করে। তার জন্যে হতেও পারে আবার নাও হতে পারে, তার জন্য কনফার্ম হওয়ার জন্যই তুমি কিন্তু কোথাও এই ধরনের আশা করি তুমি জড়াতে যেও না, তুমি দুঃখ পেয়ে যাবে, খুশির থেকে দুঃখ পেয়ে যাবে, ঠিক আছে? ইউনিভার্সের দ্বারা নিয়ন্ত্রিত জার্নি, এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত জার্নি। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি কনফিউশনে রয়েছো, তোমার এমন চলছে ঝামেলা আশপাশে, বা এমন হতে পারে যে তুমি ক্লিয়ার করতে পারছো না এরপর তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, এবং এই ব্যক্তির প্রতি তোমার বিশাল একটা যেন ইমোশনালিভাবে ড্রেন ফিল হচ্ছে, তুমি কন্ট্রোল করতে পারছো না, কিন্তু মস্তিষ্ক কনফিউশনে ফেলছে তোমাকে। তো তোমার মনে হচ্ছে যে আমার এই সময় এই জায়গাতে ঠিক নয়, তোমার মনে হয় সব কিছু শেষ করে দিয়ে নতুন করে শুরু করা উচিত। কারণ এই সময় তোমার অনেকের প্রাইমারি স্টেজে তোমরা রয়েছো, এই 7, 7, 8, 8, 9, 9 পোর্টালের ডার্ক নাইট অফ দ্য সোল শুরু হতে পারে। কারণ আমার জার্নিতে আমি দেখেছি 7, 7 পোর্টালের ডার্ক নাইট অফ দ্য সোল চালু হয়েছিল, 8, 8 পোর্টাল পুরো জুড়ে ছিল। এবং এই ডার্ক নাইট অফ দ্য সোলে তোমাকে অনেক সব থেকে বেশি গাইড করা হবে, কারণ তোমার সব থেকে হয় না টাফ সিচুয়েশান এটাই। আর এই সময় এঞ্জেল এবং ডিভাইন সবসময় তোমাকে গাইড করবেন, এই বিষয়ে নিশ্চিন্তে থাকো। মানে হয় না কোলে রাখার মতো, ইউনিভার্স এই সময় তোমাকে কোলে তুলে রাখবেন, আশপাশে কোনো কিছু দেখতে পাবে না, মানুষজন কেউ নেই, তুমি একাই। তোমার একটা মনে হবে যে এই কী জীবন, এমন স্থিতি তুমি এর আগে কোনোদিন অনুভব করতে পারোনি। ডার্ক নাইট অফ দ্য সোল খুব চাপের হয় ফ্রেন্ড, খুব চাপের হয়, তোমাদের অনেকের হয়তো চলছে, কারণ এই টাইমটাই চলছে এমনই সম্পর্কের ক্ষেত্রে অনেক দিক দিয়ে টাফ সিচুয়েশান। 7, 7, 8, 8, 9, 9 তোমরা সতর্ক থাকো, গাইডেন্সকে ফলো করে চলার চেষ্টা করো, ব্যালেন্সে থাকো। ডিসিশান একদম বড় কিছু নেওয়ার প্রয়োজন নেই, ডিভাইন যেটা তোমাকে দিয়ে করাবেন অবশ্যই তোমাকে বারবার সেই জায়গাতে যাওয়ার বা করানোর চেষ্টা করবেন, তবে তুমি ক্লিয়ার হয়ে যাও যে ডিভাইন এটা চায় বা ডিভাইনের এটাই ডিসিশান বা এটাই কিন্তু ডিভাইন চায় আমাকে দিয়ে করাতে। অবশ্যই তোমাদের চাপ মনে হচ্ছে এবং তুমি কষ্ট পাচ্ছ যে কোথাও যেন একটা আঘাত কেউ দিয়েছে তোমাকে, জীবনে ভিক্টরি, যে যত কষ্ট পাই না কেন আমি জীবনে খুশি চাই, আনন্দ চাই,
কনফিউশনে রয়েছো, আজ এই মুহূর্তে খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তৃতীয় পক্ষের ইনভলভ একটা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, আর তুমি প্রচুরভাবে মানসিক চাপে রয়েছো, প্রচুর মানসিক চাপে রয়েছে, কারণ মনের দিক দিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তোমার চলছে, আর ইমোশনালিভাবে অ্যাটাচ এতটা তোমার ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি কি বাইরে এত তোমার প্রশ্ন মস্তিষ্কের, যার অ্যান্সার তোমার কাছে নেই, তার জন্য প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস একটা তোমাকে ফিল করাচ্ছে ফেমিনাইন। তোমার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব কিছু এন্ড। প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে ফেমিনাইন আজকের দিনে। নিজেকে বাইরে থেকে স্ট্রং রেখেছো, বাট নিজের ভেতরে যে স্থিতি সেটা কিন্তু আউট অফ কন্ট্রোলে। মাস্কুলাইন দুজনের 7-এর এনার্জি এসেছে। দেখো ফ্রেন্ড, 7 পোর্টালের যে এনার্জি আজকে তোমাকে এফেক্ট করছে, আজকে তোমাকে এফেক্ট করছে, এবং দুজনে একই মিরর করছো একে অপরকে। ক্লান্ত, বিভ্রান্তি, অশান্তি, যে যার বিষয় নিয়ে সে তার ব্যস্ত থাকা। মাস্কুলাইন অতীতকে বড্ড বেশি, আবারও 7 এসেছে, অতীতকে বড্ড বেশি মনে করছে। ওই 7-এর এনার্জি তোমার দুজনকেই এফেক্ট করছে সব দিক দিয়ে। বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা করছো, কর্মক্ষেত্রকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছ তুমি মাস্কুলাইন। যে টাকা পয়সা, নেম ফেম, একটা লাক্সারি লাইফ, এই জিনিসটাকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ। তোমরা প্রত্যেকে যে যার স্থিতিকেই গুরুত্ব দিচ্ছ। মাস্কুলাইন তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করতে, কিন্তু লাইফ নিয়ে, সম্পর্ক নিয়ে, এর ভবিষ্যৎ কী হতে পারে এ বিষয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই ফেমিনাইনের সঙ্গে কথা বলার। কেবলমাত্র তুমি তোমার লাইফ কেরিয়ার হিজিবিজি নিয়েই বিজি থাকতে চাও, যে আমার নিজেকে নিয়ে বিজি থাকতে হবে। এবং তুমি অবশ্যই মনের দিক দিয়ে একটা কষ্ট তোমার রয়েছে। তুমিও চাও ফেমিনাইন এগিয়ে আসুক, তুমিও চাও ফেমিনাইন কিছু করুক, বাট তুমি ইগনোর করছো। মন চাইছে একদিকে, আবার একদিকে তুমি রিয়াক্ট করছো আর একদিকে, একরকম, মানে দুরকম স্থিতি চলছে। ডবল মাইন্ড তোমার এই সময় কাজ করছে। ভেতরের স্থিতি এক, বাইরের স্থিতি আর এক তুমি বানিয়ে রেখেছো। এইরকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছো মাস্কুলাইন, আজকে চলছে তোমার। কিন্তু ফেমিনাইন অনেকটা চাপের মধ্যে রয়েছ, তুমি ইমোশান দেখছো। মাস্কুলাইন দুজনেই দেখো, দুজনের আজকে তোমরা যে ফেমিনাইন এবং তুমি যে মাস্কুলাইন, এটাই তোমাদের চিন্তা ভাবনা। ফেমিনাইন পুরো ইমোশনালিভাবে ভেবে যাচ্ছে বিষয়টিকে, লাইফকে। মাস্কুলাইন পুরো অপোজিট, টাকা পয়সা রূপ রং নিয়ে ভেবেই যাচ্ছে। দুজনের 7-এর এনার্জি প্রাইমারি স্টেজে কিন্তু বেশ চাপে রয়েছে। মাস্কুলাইন তোমার দিক দিয়ে তোমার মতো করে চাপে, ফেমিনাইন তোমার দিক দিয়ে তোমার মতো করে চাপে। দুজনেই, একজন লজিক্যাল মাইন্ডে একদম স্ট্রং, একজন মানে ইমোশনের দিক দিয়ে স্ট্রং হয়ে রয়েছ। স্ট্রং মানে কি, উইক হয়ে রয়েছ, ব্যালেন্সে নেই। ব্যালেন্স আসাটা জরুরি। তোমার দুজন কেউ ব্যালেন্সে নেই। লজিক্যাল মাইন্ড ওভার অ্যাক্টিভ, আর এদিকে ইমোশন ওভার অ্যাক্টিভ, একদম পুরো পিকে চলছে তোমার দুজনের। তার জন্যই দুজনেই ভালো নেই। দুজনকে ব্যালেন্স করতে হবে, দুটো দিককে ব্যালেন্স করতে হবে। গাইডেন্স কি রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কোনোভাবে ছাড়তে চাও না, মাস্কুলাইনকে আগলে রেখেছো। আর মাস্কুলাইন অবশ্যই তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে চিন্তার মধ্যে, এবং তোমার ভেতরে অনেক কিছু বিষয় চলছে যেটা বাইরে তুমি প্রকাশ করতে পারছো না। তুমি তোমার ইমোশনকে জোরপূর্বক ব্যালেন্স করার চেষ্টা করছো, জোরপূর্বক। ঠিক আছে, গাইডেন্সকে ফলো করে চলো। আজ প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন বেশ চাপে রয়েছো। এবার আমি দেখব মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে কনফিউশানে রয়েছ, কনফিউশানে। প্রাইমারি স্টেজে একই কনফিউশান, সব কিছু দেখতে পাচ্ছ, হ্যাঁ রাইট রাইট রাইট, কিন্তু এমন একটা ধাক্কা চলে আসে সবকে একদম ভুলে পরিণত করে দেয়। এটাই তো হয় এই জার্নিতে, যে সব ভুল, যা ছিল সব ভুল। যত ইনফরমেশান, যত গাইডেন্স, যত এঞ্জেল নাম্বার, যত সাইন, সিঙ্ক্রোনিসিটি, সব ভুল। এমন কিছু সামনে চলে আসে বিষয়। তুমি চাও আমার সঙ্গে অন্যায় বড় মাপের হয়েছে, তার ন্যায় হোক। বিয়ে রিলেটেডকে কেন্দ্র করে চাপে রয়েছ। হতে পারে তোমরা ম্যারিড ব্যক্তি, হাজব্যান্ড ওয়াইফ। হতে পারে তোমরা এমনও একটা সিচুয়েশানে রয়েছ যে মাস্কুলাইন হয়তো কোনো দিন আর আমাকে বিয়ে করবে না, বা আর এই সম্পর্ককে জুড়ে রাখবে না। তোমার মনে হয় এন্ড, শেষ হয়ে গিয়েছে, কিন্তু মনকে স্থির করতে পারছো না। প্রচুর চাপ হচ্ছে, কারণ এই ব্যক্তি থাকাকালীন যা করেছে এখন তার সাইড এফেক্ট তোমাকে ভোগ করতে হচ্ছে। তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করার চেষ্টা করছো, তার জন্যই তো কনফিউশান।
যে যা কিছু ঘটিয়েছে তার জন্য তোমার নজরে এই ব্যক্তি অন্যায় বড় মাপের করেছে, ন্যায় হোক, একটা অশান্তির রকম কিছু একটা চলছে, কোনো টাস্ক চলছে, এই সময় গাইড করা হচ্ছেও তোমাকে ফ্রেন্ড। তবে তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে আদতে তোমার সঙ্গে যা চলছে সেটা কতটা কি শেখাতে চাইছে ডিভাইন এঞ্জেল। ঠিক আছে, অনেকটা মানসিক চাপে রয়েছো ফেমিনাইন, নিজের উপর ফোকাস করো। আর পোর্টালটা চলছে 7-এর, তো একটু তোমাকে সজাগ থাকতে হবে, বারবার ইলিউশনে ফাঁসাবে, তুমি ইলিউশনে ফেসে যাবে। এই জন্যেই তোমাকে কিন্তু বেশি স্ট্রং থাকতে হবে। মাস্কুলাইন তুমি আজকে সম্পর্ক নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তায় এবং তোমার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায়। আগামী তুমি মানে দেখতেই পাচ্ছ না, নিজেকে নাম্বার 1 মনে করো। একটা যে বিশ্বাস তোমার রয়েছে যে হ্যাঁ আমি যথেষ্ট পজিটিভ, আমি ব্যতিক্রমী, আমার লাইফে এত কিছু রয়েছে, আমার মধ্যে এত গুণ রয়েছে, তার সত্ত্বেও কেন ভবিষ্যৎ এত অন্ধকার, কেন আমি কোনো কিছুই আমার নিজের গুণকে কাজে লাগাতে পারছি না। তোমার মনে হয় তুমি কিছুই করতে পারবে না, লাইফে একটা হতাশা তোমার মনে হচ্ছে, এবং এই সম্পর্কের ভবিষ্যতেও তুমি যেন একটা দুশ্চিন্তা দেখছো। তোমার মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে একটা সময়, যে আমি নিজেকে এতদিন একরকম নজরে আমি দেখেছিলাম, আজ কেন আমার নিজের কাছে নিজের ভ্যালু 0 মনে হচ্ছে। তুমি নিজেকে নিয়ে ভেবে যাচ্ছ, ফেমিনাইন নিজেকে নিয়ে ভাবছে, মাস্কুলাইন নিজেকে নিয়ে ভাবছে, সব ভাবনাতে স্তব্ধ হয়ে গিয়েছে, যেন ভেতর থেকে সোর তো ভেতরে চলছে, বাইরে নীরবতা। এমনই স্থিতিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে। ক্রাইং এনার্জি মাঝে মাঝে হিট করছে, তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছো মাস্কুলাইন, কষ্ট হচ্ছে তোমার প্রচুর, পরিবারগত কোনো প্রেশার রয়েছে মাস্কুলাইন তোমার এই সময়, তার জন্য এতটা নেগেটিভ হয়ে রয়েছে। ফ্যামিলিগত প্রেশার, যে আমি পরিবারে একটা নাম্বার 1 প্লেসের মানুষ, আজ আমাকে কেউ মানে না। কোথাও যেন তোমার নিজের মধ্যে একটা অসহায়তা, না তোমার সব কিছু নিজের মতো কিছু হচ্ছে, না তুমি নিজের মতো করে কিছু করতে পারছো। গাইডেন্স কি রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি তোমার পাওয়ারে থাকো, আর মাস্কুলাইন তুমি ভিক্টরির জন্য রেডি হও। মস্তিষ্কের মধ্যে এত প্রশ্ন, এত কিছু ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। এই জার্নিতে তখনই তুমি শান্তিতে থাকবে যখন তোমার মস্তিষ্কর এনার্জি থেকে বেরিয়ে তুমি তোমার সোলের এনার্জিতে পৌঁছাবে। এই জার্নি সোলের জার্নি, আধ্যাত্মিক জার্নি, আত্মর জার্নি, প্রাণের জার্নি, এ বডির জার্নি নয়। বডি তোমার ঘর, যেখানে তুমি বাস করছো। আমরা যে ঘরে বাস করি সেই ঘরটাই আমি নই, তাই না? যে ব্যক্তি বাস করে সেই তো আসল ব্যক্তি, সেই তো মালিক। তো তুমি তোমার যে সোল সেটাই তো আসল, নাকি বাইরে 3Dর যত কিছু রয়েছে সব মায়ামোহ, সব কিছুই মায়ামোহ। এটাকে যদি তুমি ভেদ করতে পারো তাহলে বিন্দাস। আর এই ভেদ করার নামই টুইন ফ্লেম জার্নি। তুমি এগুলোকে ভেদ করে আশপাশের বিষয়কে দেখছো, তোমার মস্তিষ্ক সেন্সেশন পাচ্ছে, আমার কেন হলো না, আমি তো চেয়েছিলাম ব্যক্তি আমার সাথে এমন করুক তেমন করুক, লাভ কেয়ার দেখা রেসপেক্ট করুক, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে সবই 0, পুরো ডেভিল। একে অপরকে নিয়ে পুরো অপোজিট ভাবনা চিন্তা। এটা কেন, কিসের জন্য, কী এমন দোষ করলাম? বহু কিছু তোমাদের মাইন্ডে চলছে, ওভার থিঙ্কিং। তোমাদের ওভার থিঙ্কিং হওয়ার পেছনে কারণ হচ্ছে তোমার মাস্টার সোল। তোমাদের এই চিন্তন যে একে ইউনিভার্স দিয়েছে যাতে অনেক সমস্যার সমাধান তোমরা করতে পারো। তোমরা ওল্ড সোল, পাস্ট লাইফ থেকে অনেক কিছু নলেজ নিয়ে পৃথিবীতে এসেছো, সেটিকে দিয়ে তোমাদের নতুন কিছু ক্রিয়েট করতে হবে। তোমরা কি করে যাচ্ছ? টেনশান করছো, কেন ওই ব্যক্তি আমার মেসেজের রিপ্লাই করলো না, কেন ওই ব্যক্তি আমার জন্মদিন আমাকে উইশ করলো না, কেন ওই ব্যক্তি আমাকে বাদ দিয়ে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, কেন ওই ব্যক্তি আমাকে ঠকালো। ছেড়ে দাও, ঠকিয়েছে ওই ব্যক্তি, কেয়ার করেনি ওই ব্যক্তি, তার মানে এই নয় তোমার কোনো ভ্যালু নেই। ওই ব্যক্তি তোমাকে ভ্যালু দিলেই তুমি বাড়বে, আর না হলে তোমার ভ্যালু নেই। এই জিনিসটা কে বলেছে তোমাকে? তুমি যেমন ছিলে তেমনই। হয়তো তুমি চাইছো ওই ব্যক্তি ইগনোর করছে, আমাকে ভ্যালু করুক, ওই ব্যক্তির কাছে আমি চাই, এই জেদরাই তো খারাপ জিনিস ফ্রেন্ড। তুমি জোরপূর্বক আদায় করছো, যে স্বেচ্ছায় করবে সেটাই তো ভালো। চাইছে না তো চাইছে না, ছেড়ে দাও। সে চায় না বলেই তো তুমি তো নিজেকে ভালোবাসতে পারো না। কোথায় লেখা রয়েছে নিজেকে ভালোবাসো? কোনো প্রয়োজন নেই। হতেই পারে ডিস্টার্ব ফিল করাতেই পারে, ডিস্টার্ব যখন করবে তুমি শিওর থাকো তোমার কোথাও না কোথাও একটা কোনো হিডেন পয়েন্টকেও ট্রিগার করে দিয়েছে, আর সেখানেই তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো না যে ব্যক্তি তোমাকে আঘাত করেছে মানেই ওই ব্যক্তি ঘাতক। এমনও হতে পারে আঘাত করেছে মানেই তোমার দুর্বল জায়গাকে দেখাচ্ছে, এমনও হতে পারে। তুমি নজরিয়াকে বদলে ফেলো, যে ব্যক্তি যেখানেই আঘাত করছে ওটা আমার দুর্বল জায়গা, ওটিকে তুমি স্ট্রং করে নাও। দেখবে নেক্সট টাইম ওই ব্যক্তি আর ওইখানে কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের।
ফেমিনাইন তুমি খুশিতে রয়েছো, এনজয় করছো পুরোপুরিভাবে, তোমার লাইফকে এনজয় করছো, নিজের সঙ্গে অ্যালাইন রয়েছো, গিভ অ্যান্ড টেকের সম্পর্কে রয়েছো, তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো এবং ব্যালেন্সে, ইমোশনালিভাবে প্রচুর কিন্তু ওভার অ্যাক্টিভ রয়েছো, তুমি খুশি একদম খুশি আনন্দে। তোমরা অনেকে যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কোথাও যেন একটা মিসিং এনার্জি তোমাদের কাজ করছে। কোনো কার্মিক লেডি এই সময় তোমাদের আশপাশে রয়েছে বা থার্ড পার্টি জুড়ে রয়েছে, যে কিন্তু ডিল হচ্ছে তোমাদের, ক্লিয়ার নয়। কোনো কার্মিক লেডি একদম কর্ম, 8-এর এনার্জি তোমাদেরকে, 8 বেশি কিন্তু দেখতে পাচ্ছ, 8 কোনো না কোনো দিক দিয়ে 8 হয়তো দেখতে পাচ্ছ ফেমিনাইন। শিওর থাকো কোনো কার্মিক লেডি এই সময় তোমাদের সঙ্গে যদি জুড়ে থাকে, ওই কার্মিক ব্যক্তি ডিভাইন টাইম পর্যন্ত ওয়েট করো, কি লেসন শেখাচ্ছে লেসন শিখে নাও এবং লেট গো করো। অনেকটাই তুমি ব্যালেন্স এবং পজিটিভে রয়েছো। মাস্কুলাইন ওভার থিঙ্কিং হচ্ছে তোমার আজকের দিনে, তুমি চাও নিউ বিগিনিং হোক, অতীতের সব কিছু বাদ দিয়ে। তোমরা অনেকে প্ল্যান করছো ফেমিনাইনের সঙ্গে দেখা করার, কথা বলার, এবং তুমি একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। সব নেগেটিভিটিকে এন্ড করে দিচ্ছ তুমি, কারণ প্রচুর তুমি দেখেছ যে সব প্রায় সময় তুমি একা থাকো, আর যেটুকু সময় থাকো ফেমিনাইন থাকলে তোমার মনে হয় কেউ রয়েছে পাশে, না হলে প্রায় তুমি একাই থাকো। তুমি আর ফেমিনাইন দুজনে আলাদা তো কেউ নও, তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের ইউনিয়ন দ্রুত হতে চলেছে। যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের সম্পর্ক আরও বেশি শুধরাতে চলেছে। ডিভাইন গাইড করছেন তোমাদেরকে এই সময়। তাই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অতিরিক্ত মানুষের কথা নিয়ে বেশি চিন্তাভাবনা করবে না, ইগনোর করে চলার চেষ্টা করো, ঠিক আছে? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি হ্যান্ডম্যান সিচুয়েশান থেকে বেরিয়ে যাও, আর মাস্কুলাইন উদাসীনতা থেকে বেরিয়ে যাও। এখন তোমাদের কারণগুলো সবই বুঝতে পারছো, এই থেকে এটা হচ্ছে, ওই থেকে ওটা হচ্ছে, তারপরও যেন নিজেকে ব্যালেন্স করতে পারছো না, এইরকম এনার্জি। তবে খুব বেশি ডাউনে নেই, এফেক্ট খুব বেশি করছে না তোমাদেরকে, প্রায় তোমরা ব্যালেন্স করে রেখেছো নিজেদেরকে। তবে প্রাইমারি মিডিলে কিন্তু একটু চাপ চলছে এই সময়, গাইডেন্সকে ফলো করে চলো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।